নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমার মন চায় বলে একটা গান দেখলাম প্রসূন গায়েন ইনিশিয়েটিভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রসূন গায়েনকে তোমরা চ্যালেঞ্জের মতন ছবিতে দেখেছো, প্রেমামারের মতন ছবিতে দেখেছো, একচেটিয়া, রাজ চক্রবর্তী, দেবদাস, সোহমদাদের ছবিতে আমরা দেখেছি। তার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রসূন গায়েন ইনিশিয়েটিভ, তারই ডিরেকশনে এই গানটা আমার মন চায়। দীপর্ণা দাস বলে অভিনেত্রী বা মডেল তিনি এখানে রয়েছেন এবং গানটা গেয়েছে শুভজিৎ রাউত এবং সৌরভ দে। গানটা কেমন হলো? বেশ কিছুদিন যাবতীয় আমি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমি তার স্ট্যাটাসে দেখছিলাম বা ফেসবুকেও আমি দেখছিলাম যে তিনি এটা নিয়ে খুব চেষ্টা করছেন প্রমোট করবার। তার বলা যেতে পারে পরিশ্রমের একটা ফসল এটা। তার নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে, তার নিজস্ব প্রসূন গায়েন ইনিশিয়েটিভ চ্যানেলে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মিউজিক্যাল শর্টস, তো সেইটা দেখলাম। আমার মনে হয় সাপোর্ট করা উচিত, সবার আমাদের দেখা উচিত। আমার এই ভিডিওর পর তোমরাও গিয়ে দেখো কেমন লাগলো। বলে রাখি, এখানে র্যাপ রয়েছে, তার সাথে গান আছে। এটা একটা মেলোডিয়াস ট্র্যাক বলা যেতে পারে, বা ওই ব্রেকআপ হয়েছে সেই সময় ভিত্তি করে এই গানটা, এবং ভালোবাসার গান অবশ্যই। এবং এর যে টিউনটা রয়েছে ভীষণ মিষ্টি এবং তোমার কানে বাজবে। তুমি শুনে নেওয়ার পর কিছুক্ষণ পরে তোমার কিন্তু এটা বাজতে থাকবে। আমি কিন্তু 3-4 বার শুনলাম, আমি বোর হইনি, আমার বেশ ভালোই লেগেছে। শুরুতে যখন র্যাপ ছাড়া যে পোর্শনটা রয়েছে সেটা যখন শুরু হয়, তো তখন আমার মনে হয় যেন নচিকেতার গলা আমি পাচ্ছি। তো গানটাও কিন্তু ভীষণ সুন্দর, অর্থাৎ অডিওটা ভীষণ সুন্দর। ভিজুয়ালি যদি বলি, অনেক কিছু দেখানো হয়েছে। লিমিটেড তো রিসোর্সেস রয়েছে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কাজে, তো সেখানে তারা আপ্রাণ চেষ্টা করেছে। যেরকম কালার গ্রেডিং বা দালান বাড়িতে কিছু শর্টস রয়েছে, একটা জায়গায় দালান বাড়িতে আমি দেখছি যেখানে একটা ফটো ফ্রেমকে কোলে নিয়ে আঁকড়ে বুকে পা ছড়িয়ে বসে কাঁদছে, পাতা পড়ছে, এদিক ওদিক থেকে পাতা উঠছে। ভীষণ সিনেম্যাটিক ওই জায়গাগুলো, এবং কালার গ্রেডিং, এডিটিং বা লাইটের ওই জায়গাটা ইউজ কিন্তু বেশ সুন্দর। আরো বাথটাবে যেখানে শুয়ে আছে, এক হাতে বোতল এক হাতে সিগারেট, ওই জায়গাটা শুরুতেই ব্লেজার পরে শুয়ে আছে, ওই জায়গাটাও ভালো। একটা জায়গা তো দারুণভাবে মন কাড়ে, বিশেষ করে প্রসূনদার চোখের যে এক্সপ্রেশন। একটা দৃশ্য রয়েছে যেখানে তুলি দিয়ে লাল নীল সমস্ত রং দিয়ে আর কি পুরো ভরিয়ে দিচ্ছে, আর খালি তার চোখটা দেখা যাবে। তো ভীষণ আর্টিস্টিক লাগে দেখতে। তো ওভারঅল খুব ভালো একটা প্রচেষ্টা, আমাদের প্রত্যেকের সাপোর্ট করা উচিত, দেখা উচিত। লিমিটেড রিসোর্সেস, আবার বলছি, একটা ইন্ডিপেন্ডেন্ট কাজে তো বিশাল বাজেট থাকে না। তারা যে তার মধ্যে এতটা আমাদেরকে দিতে পারছে, ডেলিভার করছে, এটাই মোটিভেট করবার মতন। মানে আমরাও যদি দেখি তাহলে মোটিভেটেড হবে, আমরা ভালো গান পাবো, ভালো কিছু কাজ পাবো, র্যাপ পাচ্ছি, ভালো মেলোডিয়াস ট্র্যাক পাচ্ছি, খুব ভালো অ্যাক্টিং পাচ্ছি, অত সুন্দর প্রেজেন্টেশন যতটা বড় করে দেখানো যায়। এবং একটা জায়গায় রয়েছে যেখানে নায়িকা অ্যাকচুয়ালি এখানে বোধহয় ডান্সার বা মডেল এই গোছেরই, বা অভিনেত্রী হতে চাইছে বা কিছু একটা হবে এই টাইপের, যেখানে তিনি অ্যাওয়ার্ড রিসিভ করছেন, সেখানে অডিটোরিয়াম দেখানো হচ্ছে, সেখানে অনেককে আমরা দেখতেও পাচ্ছি। মানে একদম গ্র্যান্ডার নেই তা না, অনেকে বসে রয়েছে, মোবাইলে ভিডিও করছে, মানে যতটা তারা অ্যাফোর্ড করতে পারে পুরোটা তারা চেষ্টা করেছে। প্রসূনদা এসে পেছন থেকে বসছেন, ওই অডিটোরিয়ামটা শট নেওয়া যেভাবে, মানে যতটা পেরেছে দেখিয়েছে। এবং অডিটোরিয়াম ইটসেলফ ভাড়া করে যে করছে, এখানেই বোঝা যায় তারা কতটা নিষ্ঠার সাথে কাজ করেছে, এবং বড় একটা অডিটোরিয়ামই নিয়েছে। এবং এইখানে অভিনেত্রীর চরিত্র তোমরা দেখলে, এবং প্রসূনদা কিন্তু একজন আর্টিস্ট এখানে, অর্থাৎ আঁকেন, ছবি আঁকেন, রং তুলি দিয়েই আর কি খেলছেন পুরোটা। তো তার যে বান্ধবী এখানে যার সঙ্গে ব্রেকআপ হচ্ছে, বা এই সম্পর্কে টানা পড়েন, এই নিয়ে আর কি তো গান। তো সেখানে কিন্তু এই রং তুলি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার বান্ধবীর ছবি সে এঁকেছে। বা আমি যেটা বললাম, যেটা আঁকড়ে বুকে নিয়ে কাঁদছে পা ছড়িয়ে, ওটাও বোধহয় সম্ভবত তার দ্বারা ওই বান্ধবীরই ছবিটা আঁকা ছিল। তো বেশ কিছু দৃশ্য রয়েছে, ভালো লাগবে। ওভারঅল তুমি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে, ফিল গুড একটা গান। তো গিয়ে শুনে নাও, আমার মন চায়, প্রসূন গায়েন ইনিশিয়েটিভ চ্যানেলে রয়েছে।